মালদা জেলা পরিষদে কি চলছে কোটি টাকার টেন্ডার কেলেঙ্কারি? বিজেপির বিস্ফোরক অভিযোগ, তৃণমূল পরিচালিত জেলা পরিষদে বছরের পর বছর ধরে চলছে সিন্ডিকেট রাজ আর কাটমানির খেলা। অভিযোগ, সাধারণ ঠিকাদারদের কাজ পাওয়ার কোনো সুযোগ নেই। প্রথমে তৃণমূল ঘনিষ্ঠ সিন্ডিকেট গোষ্ঠী টেন্ডার নিজেদের দখলে নিচ্ছে, তারপর 12 থেকে 22% কাটমানি নিয়ে সেই কাজ অন্য ঠিকাদারদের হাতে তুলে দিচ্ছে। বিজেপির দাবি, এই দুর্নীতির সঙ্গে জড়িত জেলা পরিষদের কিছু সদস্য, কর্মাধ্যক্ষ, এমনকি আধিকারিকদের একাংশও। আর কাটমানির চাপে নিম্নমানের কাজ হওয়ায় 6 মাসও টিকছে না রাস্তা থেকে উন্নয়ন প্রকল্প। আমাদের কোনো কাজই দেয় না। আমরা যদি কাজ দিয়ে থাকি সেগুলো কাজও আমাদের উঠাই না। যে কিভাবে কাজ করব সেটা তো আমরা ওদের কাছ থেকে জানতেও পাচ্ছি না, বুঝতেও পাচ্ছি না, এমন অবস্থা। আর এরা তো সিন্ডিকেটের রাজত্ব করেছে এতদিন, তো এখন তো আর সেটা হবে না। আমরা সেই কাজটা আর করতে দেব না। সেই জন্য আমরা আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী, তাকে জানাবো। আমাদের পঞ্চায়েত যে মন্ত্রী হয়েছেন দিলীপ ঘোষ, তাকেও আমরা জানাবো, জানিয়ে এর একটা অবসান আমরা চাইছি। আর আমরা যে 4 জন বিজেপি মেম্বার, তাদেরও যেন কাজ দেয় সম পরিমাণে, সেটাও আমরা দেখব। মালদা জেলা পরিষদ যে চলছে, মালদা জেলা পরিষদের দুর্নীতির আখড়াতে হয়ে গেছে। আমরা বিজেপি থেকে 4 জন মেম্বার পাস করেছি। আমরা যা তথ্য পাচ্ছি, জেলা পরিষদে একটা সিন্ডিকেট রাজ চলছে, একটা সিন্ডিকেটের আতুর ঘর হয়ে গেছে মালদা জেলা পরিষদ। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানকার এডিএম জড়িত রয়েছে, এডিএম সাহেব জড়িত রয়েছে। এখানে সিন্ডিকেটের মাধ্যমে 0.2%-এ কাজ পেয়ে যাচ্ছে ঠিকাদাররা। আর একই ঠিকাদার বিভিন্ন রকম ফার্ম তৈরি করে কাজ করছে মালদা জেলা পরিষদে। এটা অনৈতিকভাবে হচ্ছে। আমরা ডিএম সাহেবকে কমপ্লেন দিয়েছি। আমরা তদন্ত চাই, পূর্ণাঙ্গ তদন্ত হোক, ইনকোয়ারি কমিশন বসুক মালদা জেলা পরিষদে। একের পর এক দুর্নীতি, যেখানে 0.2% আপনারা দেখেন যে 0.2%, 0.4%-এ মালদা জেলা পরিষদের টেন্ডার হচ্ছে। এগুলো কিভাবে হচ্ছে? একই ব্যক্তি 3-4টা ফার্মের পরিপ্রেক্ষিতে টেন্ডার পাচ্ছে। এই কাজ, এই যে 0.2%, 4%-এ যে সরকারিভাবে এরা নিচ্ছে কাজগুলো, আর বাজারে বিক্রি হচ্ছে 12%, 14%, 18%, 22%-এ বিক্রি হচ্ছে। যার ফলে এলাকাতে যে সমস্ত রাস্তাঘাটগুলো হচ্ছে, সেগুলো 1 বছরেই ড্যামেজ হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে অবস্থা, পকেটে ঢুকছে। এটা তো তৃণমূলের আতুর ঘর হয়ে গেছে মালদা জেলা পরিষদ। কোটি কোটি টাকা নয়ছয় হচ্ছে মালদা জেলা পরিষদে। আর সরাসরি ইনভলভ হয়ে আছে এখানকার এডিএম, জেডপি থেকে শুরু করে সমস্ত তৃণমূলের আধিকারিকরা থেকে শুরু করে তৃণমূলের যতজন মেম্বার আছে, সমস্ত জড়িত আছে এই মালদা জেলা পরিষদের দুর্নীতির সাথে। আমরা যদি এই সুরাহা ডিএম সাহেবকে জানিয়েছি, যদি সুরাহা করতে না পারে, আমরা পঞ্চায়েত মিনিস্টার থেকে শুরু করে আমরা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে যাব। শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের যে সিএম, এই মালদা জেলা পরিষদের দুর্নীতি নিয়েও উনি বহিঃপ্রকাশ ঘটিয়েছে। দীপক সরকার জড়িত রয়েছে, ওনাও এই তদন্তর পরিপ্রেক্ষিতে ওনাকে আনা হোক, এটাও আমরা চাই। আরও অনেক ব্যক্তি, আমরা সিন্ডিকেট চালাচ্ছে মালদাতে 5 থেকে 6 জন ব্যক্তি। এই সিন্ডিকেট রাজটা খতম হোক। এখানে সাধারণ ঠিকাদাররা কাজ পায় না, এখানে ঠিকাদারের কাজ পাচ্ছে কিছু সংখ্যক মানুষজন, যারা 12%, 14%, 18%-এ কাজগুলো বিক্রি করছে। এগুলো অন্যায় চলবে না। বিজেপি সরকারকে কালিমালিত্য করছে এই সমস্ত কিছু ঠিকাদার শ্রেণীর মানুষরা। এই অভিযোগ তুলে এবার সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দ্বারস্থ মালদা জেলা পরিষদের 4 বিজেপি সদস্য। লিখিত অভিযোগে কোটি কোটি টাকার দুর্নীতির ইঙ্গিত, যদিও সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। জেলা পরিষদের সহসভাপতি এটিএম রফিকুল বলছেন, সবাইকে নিয়েই উন্নয়নের কাজ চলছে। মালদা জেলা পরিষদে কি সত্যিই উন্নয়নের টাকা গিয়েছে মানুষের কাজে, নাকি সেই টাকা ঘুরে ফিরেছে সিন্ডিকেট আর কাটমানির চক্রেই? আর যদি সত্যি হয়, তাহলে মালদার উন্নয়নের নামে কত কোটি টাকা গায়েব হয়েছে, সেই হিসেব কি এবার সামনে আসবে? মালদা জেলা পরিষদ নিয়ে একটা অভিযোগ এসছে, জেলা পরিষদের কাজকাম এবং বলা হয়েছে নাকি যে সিন্ডিকেট রাজ। একটা কথা বলছে, জেলা পরিষদ খুব ভালোভাবে সুন্দরভাবে চলেছে। যদি কোনো সমস্যা হয়, সেটা আমাদের জেলা শাসক আছেন, আমাদের এক্সিকিউটিভ অফিসার, এবং সর্বোপরি মালদা জেলা পরিষদ গোটা মালদার উন্নয়নের স্বার্থে, জনগণের স্বার্থে
সবসময় থাকবে। আমাদের যারা কলিগ আছে, বিভিন্ন মেম্বার্সরা আছে, কংগ্রেস, বিজেপি এবং আমাদের টিএমসির, আমরা চাইবো যে আমরা সকলের সহযোগিতায় সকলে একসঙ্গে মিলে কাজ করলে পরে আমাদের অবশ্যই মালদার উন্নয়ন হবে এবং সরকারের সহযোগিতায় আমরা চাইবো যেন সাধারণ মানুষের জন্য আরও কাজকাম ভালো হয়, এটুকু আমরা আশা রাখবো। আমাদের সভাধিপতি ম্যাডাম আছেন, পূর্তকর্মা দপ্তরে, সকলে বসে আমরা আলোচনা করে যদি কোনো সমস্যা হয়, গ্যাপিং হয়, সেটা শর্ট আউট করে নেব।